আমরা সিনেমার পর্দাতে হোক, টিভিতে হোক বা মোবাইলে হোক, সব সময় একটা অ্যাড দেখতে পাই, সেটা হলো স্মোকিং কজেস ক্যান্সার। কিন্তু স্মোকিং হেলথের জন্য ক্ষতিকারক হলেও 2000 সালের আগে পর্যন্ত কিন্তু ট্রেন স্টেশনে অ্যাস্ট্রো দেখা যেত। তাহলে কবে থেকে এটা প্রোহিবিশন করা হলো? আজকের আমরা এটাও জানবো যে ওয়ার্ল্ড টাবাকো ডে কবে পালন করা হয়। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। 2001 সালে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল হয়, মুরলি এস দেওড়া ভার্সেস ইউওআই, যেখানে কিনা প্যাসিভ স্মোকারদের রাইট টু লাইফের কথা বলা হয়েছে, অর্থাৎ কিনা তাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হচ্ছে। এবারে প্যাসিভ স্মোকার কারা এটা জেনে নেওয়া যাক। প্যাসিভ স্মোকার হলো তারা যারা ডাইরেক্ট স্মোকিং করে না, অর্থাৎ কিনা কেউ স্মোকিং করছে এবং তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে কিন্তু স্মোকিং করছে না, কিন্তু সেই ধোঁয়াটা সে নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছে, তো একেই বলা হয় প্যাসিভ স্মোকার। একটা প্যাসিভ স্মোকারের কিন্তু 20 থেকে 30% চান্স থেকে থাকে লাংস ক্যান্সারের। এমনকি একটা চিলড্রেন যে কিনা প্যাসিভ স্মোকার, তারও কিন্তু অ্যাস্থমা অ্যাটাকের চান্সেস থেকে যেতে পারে। একজন সিঙ্গেল স্মোকারের দ্বারা কিন্তু একজন প্রেগনেন্ট ওম্যানের চাইল্ডের কিন্তু SIDS হতে পারে, অর্থাৎ কিনা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম। সুপ্রিম কোর্ট 2001 সালে মুরলি এস দেওড়ার কেসে কিন্তু যারা নন স্মোকার বা যারা প্যাসিভ স্মোকার, এদের হেলথের কথা মাথায় রেখে এবং তাদের যাতে ফান্ডামেন্টাল রাইটস যাতে ভায়োলেশন না হয়, তার জন্য কিন্তু অর্ডার দেয় যে পাবলিক প্লেসে স্মোকিং করা কিন্তু প্রহিবিশন করা হয়। এবারে জেনে নেওয়া যাক যে ওয়ার্ল্ড নন টাবাকো ডে কবে পালন করা হয়। সেটা হলো 31 মে ইন এভরি ইয়ার। প্রত্যেক বছরে কিন্তু 31 মে নন টাবাকো ডে পালন করা হয় বা নন স্মোকিং ডে। আজকের এই ছোট্ট ভিডিওটাতে পুরো কমপ্লিট ইনফরমেশনটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।